হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভাবছো এত পড়াশোনাতে মন কেন দিয়েছে? কারণ যাবে একটু পরে পার্টিতে, তার জামা কাপড় রেডি করে দিয়েছি। এখন সে পড়াশোনা করছে, একটুখানি করে নেক। তাকে আমি মুখটা ধুয়ে চলে এসেছি। চলো এবার রেডি হব, কি পরবো আজকে তোমাদেরকে দেখাই। তো আমরা তিনজনেই যাব সামনেই। তো এই যে দেখো, এই শাড়িটা আমি পরবো। আমাদের সব বন্ধুদের বউ বন্ধুরা ছেলে মেয়ে সব আসছে, ফ্যামিলিগুলো অনেক কটাই ফ্যামিলি আমরা আছি, বেশ ভালো এনজয় হয়। চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো রেডি হয়ে আমাকে কেমন লাগছে জানিও। সিম্পলি রেডি হয়েছি। লিপস্টিক কিন্তু আমার সবসময় ঠোঁটে থাকে, কারণ আমার এটা খুব ভালোও লাগে। আর একটা কারণও আছে যার জন্য আমি লিপস্টিকটা সবসময় বেশিরভাগই ক্যারি করি, তবে বাড়িতে থাকলে নয়, তখন লিপ বামই হয়ে যায়। তো চলো এবার চলে এসেছি সেই জায়গাতে এসে সব বউগুলো এইদিকে বসে পড়েছি। একদম ছোট বাচ্চাগুলো খেলা করছে, আর ওই দিকটাতে আছে তার থেকে বড় বাচ্চাগুলো। আর এই যে আমাদের সব মহিলা সমিতির সব মেম্বাররা এখানে বসে আছি এইখানটায়। তো তারপর আমরা বেশ এইদিকে গান বাজানোর কাজ চলছে। গান বাজলেই এবার আমাদের নাচও শুরু হবে। তাকে চিকেন পকোড়াও চলে এসেছে, চিকেন পকোড়া খাচ্ছি আমরা এখানে সবাই বসে বসে। এই যে দেখছো, চিকেন পকোড়া খেয়ে এবার আমরা একটু আনন্দ করব। তো এটা আমাদের পিকনিক টাইপের হয়, আর আমাদের এই জায়গাটা খুবই পছন্দের জায়গা, এখানটাতেই হয়। তো তারপরে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি, একবারে খাবার কাছে চলে এসেছি। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এখন চিন্তা করছেন। প্রিন্সিপাল বলে কথা, এত দায়িত্ব, তা তো চিন্তা থাকবেই থাকবে, সেটা মাস্ট। তো চলো এখন আমরা খাবারটা একবারে খাবার সময়ে এসেছি, তার মাঝখানে আর কি কি করেছি সেই ভিডিওগুলো করাই হয়নি। সবার সাথে সবার দেখা হলে গল্প আড্ডা হাসি ঠাট্টা করে সময় পেরিয়ে যায়, তাই আর সমস্ত ভিডিও করাই হয়ে ওঠে না। তো একবারে খাবার কাছে চলে এসেছি। তো খাবারটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ওই জন্যই এইখানে বসে গেছি। একবার বাচ্চাগুলোর হয়ে গেছে, তারপরে আবার আমরা বসেছি, তারপরে সব আবার বাবাগুলো সব বসবে, তারপর নিজের নিজের ডেস্টিনেশনে আবার ফিরে যাব। তো সন্ধ্যাবেলায় আমি যখন এসেছিলাম তখন কটা বাজছিল, প্রায় 8টা। তারপর সবাই মিলে একসাথে হতে, সবাই মিলে এনজয় করতে করতে এত রাত হয়ে গেল। কখন যে সময়টা পেরিয়ে যায় বুঝতেও পারি না। তো প্রথমেই তো আমাদের স্যালাড আর ভেজিটেবিল পড়ে গেছে, এরপর মটরশুঁটির কচুরি, আলুর দম আর ফ্রাইড রাইস। আর এই যে এখানে চিকেন দিচ্ছে, চিলি চিকেন। তো চিলি চিকেন ছিল প্লাস মাটনও ছিল, বাট মাটন আমি একটু অ্যাভয়েড করে গেছি, কারণ আমার শরীরটা ঠিক ছিল না, ভাবলাম মাটনটা খাবো না, তো চিকেনটাই খেয়েছি আমি। আর আমাদের এত হাসি ঠাট্টা হয়, খাবার দাবারের সময়ও সেটা বন্ধ থাকে না, তাই আমাদের খেতে দেরি হয়ে যায়। একের পর এক খাবার দিয়ে যাই, কিন্তু আমরা গল্পতে সেটা ভুলেই যাই। তো সেই জন্যই আস্তে আস্তে খাচ্ছিলাম। তো তারপর দেখো এই যে খাওয়া, চাটনি পাঁপড় মিষ্টি পড়ে গেছে। তবে খাওয়া দাওয়া কমপ্লিট করে 2-3 ঘন্টা যে কখন বন্ধু সবাই মিলে আনন্দ মজা করে পেরিয়ে যায় বুঝতেও পারি না। তারপর আবার বাড়ি ফেরা, আবার অপেক্ষা করি যে কখন আবার আমাদের সবার সাথে দেখা হবে। সবার সাথে সবার আমাদের বন্ডিংটা খুবই সুন্দর। এই যে এখন বাজছে মনে হয় 11টা, রাস্তা প্রায় একদম ফাঁকা ফাঁকা, মানে জেগে থাকলেও সব বাড়ির মধ্যেই আছে আর কি। শীতকাল তো এখানে 11টা বেজে গেছে, আর এই যে আমরা ঢুকে গেছি। তো চলো, এখানে ব্লু লাইট এটা জ্বলছিল, তারপরে লাইট জ্বালিয়ে চলে এলাম উপরে। তো তারপর তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস আমি শেয়ার করি। পার্টিতে গেলাম, পার্টি করলাম, সবটাই তো ঠিক আছে। পার্টির পরে যেটা হয় চাপের, আমি যাবার সময় খাটটা একটু গুছিয়ে রাখি যাতে এসে পরে অসমস্যায় না পড়তে হয়। তো চলো এবার চেঞ্জ করি। তো চেঞ্জ করে এই যে পরে নিয়েছি আমি। চেঞ্জ করার পর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখো, এরকম চেয়ার কার কার বাড়িতে আছে? আমার মনে হয় মোটামুটি সবার বাড়িতেই আছে। আমরা কোথাও পার্টি করতে গেলে বা বাইরে গেলে এরকম একটা চেয়ার আমাদের হয়ে যায়। তো এই চেয়ারটা দেখছো বাড়বে, এখন যদি লাইট না অফ করে চেয়ারের স্তূপটা একদম সিলিংয়ে যেয়ে ঠেকবে। তো এইগুলোর জন্য কাল সকালবেলাতে আমার এটার জন্য ঘুম আসবে না, কখন সকালবেলাতে উঠে আগে এইটা গোছাবো, কখন আমি এইটা কমপ্লিট করবো, এটা আমার আগে। আর এই যে দেখছো এই জায়গাটা আবার আরও সুন্দর। সেই জায়গাটা ওই একই অবস্থা, ওই চেয়ারটা নাহলে 3জন মিলে করলেও এই জায়গাটা আমি একা করেছি, কিন্তু এটা আমি দায়িত্ব নিয়ে করেছি। তবে দায়িত্ব নিয়ে ঠিকও করে দেবো। তবে 11টা 5 বাজছে, সকালে উঠে আমার এই জায়গাটার প্রথম পরিষ্কার করার কাজ এটা। এইখানটাও হয়ে আছে। তো চলো এখন শুয়ে পড়ি, এখন আর এদিকে তাকিয়ে লাভ নেই। এই যে ছেলে অলরেডি শুয়ে গেছে। আজকের ভিডিওটা এইটুকুই ছিল।
আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল দুটোকে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো চ্যানেল দুটোকে, আর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবে একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণে টাটা।